মিস্টার মাওলানা আমির হামজা সাহেব জামাত ইসলামীর বড় বক্তা, কিছুক্ষণ আগে ওনার ভিডিও একটা পাইলাম, বলতেছে একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে খুশি করে দিচ্ছে, বলছে নবীয়ত্ব কি, বলে সংবাদদাতা। তো যিনি সংবাদ দেন তাকে কি বলা হয়, বলে সাংবাদিক। সুতরাং নবী একজন সাংবাদিক। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আচ্ছা আপনারা বলুন তো, নবী সংবাদ দেন, সাংবাদিকরা সংবাদ দেন ঘটার আগে নাকি ঘটার পরে? অগ্রিম কোন সংবাদ দিতে পারে? ঘটনা ঘটে যায় তারপর সংবাদ হয়। আর আমার নবী সংবাদ দিয়েছেন যেগুলা এখনো হয় নাই। কিয়ামত হয়েছে, কিন্তু কিয়ামতের মধ্যে কি কি হবে আমার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবীয়ত্ব সংবাদদাতা। তুমি বাংলা পড়েছো, নবী অর্থ ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীয়ত্ব অর্থ করেছেন গায়েব কি খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদ দিতে পারেন। জান্নাত কোথায় আছে আমরা জানি না, কিন্তু নবী জানেন, নবী দেখেছেন। কথা বলেন। জাহান্নাম আমরা জানি না, কিন্তু নবী দেখেছেন, নবী আমাদেরকে সতর্ক করেছেন জাহান্নামকে আমরা ভয় করি। আল্লাহকে আমরা দেখি নাই, নবী দেখেছেন, আমরা আল্লাহকে এক মানি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদদাতা। নবী অর্থ কি বলেন একটু? অদৃশ্যের সংবাদদাতা, যেটা আমরা চিনি না, জানি না, যেটা আমরা দেখি না, ওই জিনিস সম্বন্ধে যিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন তাকে বলা হয় নবী। নবী মানে সংবাদদাতা, সাংবাদিক নয়। সাংবাদিকরা ঘটার পরে বলে, আর আমার নবী কি কি হবে কিয়ামত পর্যন্ত সবকিছু অগ্রিম বলে গিয়েছেন। তাহলে যে ব্যক্তি নবীকে সাংবাদিকের সাথে এক পাল্লায় দাঁড় করিয়েছে তার কি ঈমান আছে? যেভাবে কি তাদের পূর্বপুরুষরা কিতাবের মধ্যে লিখে গিয়েছে যে নবীর কাছে যে ইলম শয়তানের কাছে তার চেয়ে বেশি আছে। আচ্ছা আপনারা বলেন, নবী আর শয়তান এদেরকে কি মাফা যাবে একসাথে? একদিকে যদি আপনি নবীকে রাখেন আর একদিকে যদি শয়তানকে রাখেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। কারণ শয়তান লানতপ্রাপ্ত, শয়তান জাহান্নামী, আর নবী হলেন আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? তুলনা দেওয়ার সাথে সাথেই তো ঈমান চলে যাবে। আর দেখেন আমাদের দেশের মধ্যে সাংবাদিক, বিভিন্ন ধরনের সাংবাদিক আছে না? ভালোও আছে, খারাপও আছে। সাংবাদিকরা অনেক সময় সত্য ঘটনা প্রকাশ করে, আবার অনেক সময় ঘুষ নিয়ে মিথ্যা ঘটনা প্রকাশ করে। যার থেকে ভালো সুযোগ পায় তার পক্ষে ঘটনা প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে নবীকে সেই অর্থে সাংবাদিক বলেছেন, তাহলে তো এখন মানতে হবে নবীর মধ্যেও সাংবাদিকের গুণগুলো আছে। বলেন বলেন ঠিক কিনা? তো বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি মিথ্যা বলেছেন? এদের কথাবার্তায় এমন শব্দ, তারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে লানত প্রাপ্ত করা হয়েছে, তারা শব্দ চয়ন করতে ভুল করবে যেগুলোর মাধ্যমে নবীর সম্মান কমে যাবে। আল্লাহর নবীর দরবারে কিছু মুনাফিক আসলো, কাফের, এসে নবীকে ইনসাল্ট করতেছেন, নবীকে অসম্মান করতেছেন, বলছেন রাইনা রাইনা। নবীজি তাদের দিকে তাকায়, রাইনা তো আমাদের দিকে তাকান। নবীজি তাদের দিকে তাকালে তারা হাসে। এখন ওই মুনাফিকদের দেখা দেখি কিছু মোমেনরাও বলতেছে রাইনা, ইয়া রাসূলুল্লাহ লাইনা, রাইনা। ইমানদাররা যখন রাইনা বলে তখন তারা আরো বেশি হাসে। আল্লাহর নবী সরল মনে তাদেরকে বিশ্বাস করলো, কিন্তু তাদের চক্রান্ত ছিল। আরবির মধ্যে রাইনা শব্দটাকে যদি একটু টেনে বলা হয়, রায়ের পরে যদি আইন দিয়ে বলা হয়, রাইনা অর্থ হচ্ছে আমাদের রাখাল। আমাদের উচ্চারণের মধ্যে একই কিন্তু অর্থ ভিন্ন, উচ্চারণের মধ্যে একই কিন্তু অর্থ ভিন্ন। এটার অর্থ একটা হচ্ছে আমার দিকে তাকাও রাইনা, আর একটা হচ্ছে রাইনা আমাদের রাখাল। মুনাফিকরা যখন বলতো তখন তারা একটু টেনে টেনে বলতো, অর্থাৎ তাদের মনের মধ্যে ইচ্ছা ছিল তারা বলতেছে রাইনা আমাদের রাখাল, আর নবী তাদের দিকে ফিরতেছেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের চক্রান্ত নবীর শানের মধ্যে মুনাফিকদের চক্রান্ত আল্লাহর দরবারে বরদাস্ত হয় নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিলেন, মুমিনদেরকে সতর্ক করে দিলেন, এই মুমিনরা যারা তোমরা রয়েছো, লা তাকুলু রাইনা কুলু উনজুরনা, তোমরা রাইনা শব্দটা আমার নবীর শানের মধ্যে ব্যবহার করবে না। আমার নবীকে যখন তোমাদের দিকে নজরের করম যখন তোমাদের লাগবে, তখন নবীর দরবারে আরজ করবে, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে আপনার রহমতের নজর দেন। সুতরাং শব্দ অর্থ ঠিক থাকলেও নবীর শানে বলা যাবে, বলেন না, বলা যাবে। আল্লাহ শব্দ আলাদা করে দিয়েছেন। রাইনা শব্দ তো আমাদের দিকে তাকান, উনজুরনা তো আমাদের দিকে তাকান, কিন্তু রাইনার মধ্যে দ্বিতীয় আমাদের রাখাল আরেকটা অর্থ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাইনা শব্দের ব্যবহার সম্পূর্ণ নিষেধ করে দিলেন। আল্লাহর ঘোষণা হয়ে গেল, আমার নবীর দরবারের আদব রক্ষা করতে হবে, নবীর শানে রাইনা শব্দ বলা যাবে না। নবীকে যখন বলবে, নবীকে উনজুরনা বলতে হবে। আমার নবীর সম্মানের কোনো তুলনা। নবীর শান শিক্ষা দিচ্ছেন কে? বলেন, শিক্ষা দিচ্ছেন কে? যারা কাফের তারা বুঝে না নবীর শান। নবীর শানে এমন ভাবে কথা বলে যেন নবীর তাদের খালতো ভাই, নবী তাদের তালতো ভাই। আল্লাহর নবীর কোন বিবি নবীকে কোনদিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহর নবীর কোন সাহাবী নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর কন্যা, আল্লাহর নবীর স্নেহধন্য কন্যারা নবীকে কখনো হে আমাদের পিতা ইয়া আবি বলে ডাকেন নাই। সাহাবীরাও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর বিবিরাও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর কলিজার টুকরা সন্তান মা ফাতেমাও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর নাতিরা ইমাম হাসান ইমাম হুসাইনও বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কারো বাবা, কারো দাদা, কারো সম্পর্কের মধ্যেও থাকলে নবীকে আমরা যেভাবে একজন আরেকজনকে বাবা বলে ডাকি, খালা বলে ডাকি, দাদু বলে ডাকি, ভাই বলে ডাকি, বন্ধু বলে ডাকি, নানা বলে ডাকি, বিভিন্ন আলকাব দিয়ে ডাকি, আমার আল্লাহ বলেন আমার নবীকে সেইভাবে ডাকা যাবে না। নবীর শানে শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ এমন ভাবে শিক্ষা দিয়ে দিলেন, 30 পারা কোরআন কোন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ইয়া মুসা কোরআনের মধ্যে আছে, ইয়া নূহ কোরআনের মধ্যে আছে, ইয়া ইব্রাহিম কোরআনের মধ্যে আছে, ইয়া ঈসা কোরআনের মধ্যে আছে, ইয়া আদম কোরআনের মধ্যে আছে, কিন্তু ইয়া মুহাম্মদ কোরআনের মধ্যে নাই। আল্লাহর নবীর শানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ চয়ন করেছেন, কখনো আমার নবীকে ইয়াসিন ডেকেছেন, কখনো আমার নবীকে তাহা ডেকেছেন, কখনো আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, কখনো আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, আমার নবীকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। সমগ্র সৃষ্টিকে সতর্ক করে দিল, নবীর আদব বড় জিনিস, নবীর ব্যাপারে সতর্ক থাকো। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে সেইভাবে ডাকাডাকি করা যাবে। এখন নবীকে সাংবাদিক বলতেছে, এদের অভ্যাস এরকম কেন? কেউ বলে নবী সিক্স প্যাক, কেউ বলে নবী সাংবাদিক, আর কি কি বলবে আমি জানি না। আজকে দায়িত্বের খাতিরে কতটা বলতে হলো, না বললে নবীর দরবারে ধরা হয়ে যাব। আমার পরিবর্তিত বক্তা যিনি আসবেন তিনি দেখবেন তিনিও বলবেন। এটা দায়িত্ব বলার, কারণ সাধারণ মুসলমানদেরকে সতর্ক করার দায়িত্ব আছে না নাই? এরা তো সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে বলে আপনাদের ঈমানগুলো নিয়ে যাবে। বলছে এত বড় মাওলানা সাহেব ইনি কি মিথ্যা বলতেছেন, আপনারা বিশ্বাস করে ফেলবেন। আল্লাহ আমাদের ঈমানগুলোকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। বাতিল ফিরকা থেকে আমাদের ঈমানটাকে বাঁচিয়ে রাখুক, সবাই বলেন আমিন। হুজুর কিবলায়ে আলম যখন আমাদেরকে বায়াত করান তখন একটা শব্দ বলেন, বাতিল ফিরকো সে বাঁচো, বাতিল ফিরকো সে বাঁচো। যত বাতিল দল, ফিরকু এটা বহুবচন শব্দ। জ্ঞানী মানুষের কথা কম হয়, অর্থ বেশি হয়। শুধু এটা তুমি বলে দেন বাতিল ফিরকা সে বাঁচো, বাস এক কথাই শেষ। এখানে রাফিজি, শিয়া, মুতাজিলা, ওয়াহাবি, ফিতনাবাজ, জামাতি, যত ধরনের মওদুদিবাদ
যত ধরনের খারাপ আকীদা রয়েছে সমস্ত খারাপ আকীদা এক হয়ে গেল। আমার হুজুর কেবলা বলে দিলেন সবাই এক পক্ষ, আহলে সুন্নাত এক পক্ষ। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে हुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की।